পূর্ব মেদিনীপুর ২ নম্বর রেঞ্জের কন্টাই কোঅপারেটিভ ইউনিয়নের ২ দিনের কর্মশালা শিবির হলো সোমবার। সমবায় ডেভেলপমেন্টের জন্যই এই শিবির, এমনটাই জানালেন রাজ্য সমবায় দপ্তরের মুখ্য আধিকারিক সঙ্গীতা সাধু। পূর্ব মেদিনীপুর ২ নম্বর রেঞ্জের কন্টাই কোঅপারেটিভ ইউনিয়নের ২ দিনের কর্মশালা শিবির অনুষ্ঠিত হলো সোমবার। এই দিন কাঁথিতে ইউনিয়নের সভাগৃহে দুদিনের প্রশিক্ষণ শিবিরের সূচনা করলেন রাজ্য সমবায় দপ্তরের মুখ্য আধিকারিক সঙ্গীতা সাধু। তিনি জানিয়েছেন, সমবায়কে ডেভেলপমেন্টের জন্য পূর্ব মেদিনীপুর যতটা ভেবেছে অন্য কোনো জেলা তা ভাবেনি। তাই পূর্ব মেদিনীপুর অনেক উন্নত জায়গায় অবস্থান করছে। সমবায় এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ উন্নয়ন করতে পারবে। পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য সরকার যেভাবে উন্নয়ন করে। কন্টাই কোঅপারেটিভ রেঞ্জ ডিস্ট্রিক্ট ইউনিয়ন যেটা আছে, ওনাদের নিজস্ব উদ্যোগেই আজকে স্মার্ট বোর্ডের উদ্বোধন হয়েছে। কোঅপারেটিভ সেক্টরে ট্রেনিং সেন্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়নের আন্ডারে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের উদ্যোগেই এত সুন্দর একটা স্মার্ট বোর্ড উদ্বোধন এবং ট্রেনিং ফেসিলিটির ব্যবস্থা করা হয়েছে। আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইটাই প্রথম ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন ডিস্ট্রিক্ট লেভেলে যেখানে এইরকমভাবে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করা হয়েছে। সমবায়কে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে কী কী কর্মসূচি? এই বছরটা ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোঅপারেটিভস হিসেবে ডিক্লেয়ার হয়েছে। আমাদের স্টেট লেভেল থেকেও বহু প্রোগ্রামের আমরা উদ্যোগ নিয়েছি এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকেও উদ্যোগ নিয়েছেন। যেরকম জুলাইতে আমাদের ফার্স্ট উইকে হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ডে, নভেম্বরে হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ উইক। ইভেন বিভিন্ন মানে আমাদের রুট লেভেলে যেগুলো প্রাইমারি প্যাক্স সোসাইটি লেভেলগুলোতে আছে তাদের মেম্বারদের ভালোভাবে ট্রেন করা, যাতে তারা কিভাবে সমবায়গুলো সুন্দরভাবে চালাতে পারবে, সেই সবও আমাদের বিভিন্ন প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টস করা আছে। তিনি আরও জানিয়েছেন, সমবায় উন্নতির পথ দেখায়, কম সুদে মানুষকে টাকা প্রদান করে। এর সুবিধা পায় সাধারণ মানুষ। মানুষকে আর্থিকভাবে সাহায্য করার জন্য সমবায় সবসময় এগিয়ে থাকে। তাই তারই পরিপ্রেক্ষিতে স্মার্ট বোর্ডের দ্বারা তারা এই উদ্বোধন করলেন। গ্রামের অর্থনীতির জন্য সমবায়ের খুবই একটা বড় ভূমিকা আছে এবং ইম্পর্টেন্সও আছে। অবভিয়াসলি সবার প্রচেষ্টাতেই, যারা অফিসিয়াল লেভেলে আছেন, যারা বোর্ডে আছেন, ইভেন কি যারা বিভিন্ন জেলা স্তরে আছেন বা শীর্ষ স্তরে আছেন, সবারই একটাই চেষ্টা যে সমবায়গুলোকে সুন্দরভাবে যাতে চালানো যায়, ম্যানেজমেন্ট সুন্দরভাবে যাতে সমবায় চালাতে পারে এবং সেই যে সুবিধাগুলো সেগুলো তাদের যে গ্রামের যে একদম নিচু স্তরের যে মানুষজনরা আছেন গ্রাসরুট লেভেলে তাদের কাছে যাতে পৌঁছে দিতে পারে এই সুবিধাগুলো, সেইগুলো সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং করে যাবে। এর দ্বারা ট্রেনিং দেওয়া হবে স্টাফদের, ফলে সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা একটা ধাপ এগিয়ে গেলেন। এই দিনের শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হরিসাধন দাস অধিকারী, বিদ্যাসাগর ব্যাংকের ডিরেক্টর দীনেশ প্রধান, গোলেকেশ নন্দ গোস্বামী, ইরশাদ আলী, কেশব কৃষ্ণ দাস প্রমুখ। এই দিনের শিবিরের শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। আগামী দিনে আমাদের এই পরিকল্পনাই আছে যে আমরা যেহেতু ট্রেনিং পার্টটা দেখি, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়নের ট্রেনিং দেখেন, তো সেইটাতে আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদের অ্যাওয়্যার করা, তারা কিভাবে সুন্দরভাবে বোর্ড ম্যানেজমেন্ট চালাবে, মেম্বাররা কি করে আমাদের সমবায় থেকে কি করে সুবিধা নিতে পারবে, তারা কিভাবে নিজেদের জীবনযাপন সমবায় সূত্র দিয়ে চালাতে পারবে, সেই সব ব্যবস্থাগুলো কি করে সেই রকম অ্যাওয়ারনেস আমরা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। রাজ্যের 23 জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর কতটা কি সমবায় নিয়ে? আমি প্রথমেই এই কথাটা বললাম যে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে এই জেলা হচ্ছে সমবায় প্রিয় মানুষদের দিয়ে ভরা এবং সমবায়কে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা এনারা করেন। আজকে যদি সেটা না করতেন, আজকে যে উদ্বোধনে আমরা এলাম, সেটাই আমি প্রথমেও বলেছি আমার বক্তব্যে যে বিভিন্ন জেলার মধ্যে এটা প্রথম জেলা যেখানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিশ্চয়ই তারা যদি মানুষের জন্য চিন্তা না করতো তাহলে এই কাজটা ওনারা করতেন। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।